মাসটাকে আশিকি রসুল যারা, যাদের অন্তরের মধ্যে হুব্বে রসুলের প্রেম আছে, ওই সমস্ত মানুষের কাছে এই মাসটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি মাস। এজন্যই যে এই মাসে সৃষ্টির মূল আল্লাহ রাব্বুল আলামিন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিনে এবং আকাশে যত মাখলুক আছে যার কোনো অস্তিত্ব বহন করত না, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই পবিত্র মোবারকময় মাসে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। তাতে আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এটাকে আমরা ঈদ মিলাদুন নবী বলি। কি বলি? ঈদ মিলাদুন নবী। পবিত্র রবিউল আউয়াল মাস, আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। রবিউল আউয়াল শব্দের অর্থ, আউয়াল শব্দের অর্থ কি? প্রথম। আর রবিউল শব্দের অর্থ হলো বসন্ত। রবিউল শব্দের অর্থ কি? বসন্ত। বাংলাদেশের 6 ঋতুর দেশ। কয় ঋতু? 6 ঋতু। এর মধ্যে বসন্তকালটাকে স্প্রিং সিজন বলা হয়। কি সিজন? স্প্রিং সিজন। মানে এটা হলো এমন একটি সময় যখন মানুষের শরীরে আলাদা একটি অনুভূতি তৈরি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি তৈরি হয়? আলাদা অনুভূতি। বাতাসের মধ্যে স্নিগ্ধতা থাকে, আরাম থাকে, গরমের তত কোনো প্রবণতা থাকে না, শীতেরও কোনো প্রবণতা থাকে না। তাকে কি বলা হয়? কি সিজন? স্প্রিং সিজন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসের মধ্যে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্প্রিং মাস বলে ঘোষণা করেছেন, বসন্তের মাস। যে এই মাসে এমন একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন, যেই পয়গম্বরের কারণেই এই পৃথিবী নামক একটি গ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে আরো বড় বড় অনেক গ্রহ আছে, কিন্তু পৃথিবীতে মানুষ বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে আপনার নবী, আমার নবী, সকল নবীদের নবী, শুধু আমার আর আপনার নবী, আমরা এখন যারা পৃথিবীতে আছি তাদেরও নবী, যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন তাদেরও কি নবী। 1450 বছর আগে যারা ছিলেন তাদেরও কি নবী। 1450 বছর আগে, 2000 বছর আগে যারা নবী ছিলেন তাদেরও কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদেরও নবী, উম্মতেরও নবী, পরে যারা আসবে তাদেরও কি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী শুধু 63 বছরের জন্যই নবী নয়। 63 বছরের জন্যই নবী। হাদিস শরীফের মধ্যে আসছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামকে যখন অস্তিত্ব বহন করে নাই মানুষ রূপে, কোন রূপে? মানুষ রূপে যখনও তিনি অস্তিত্ব বহন করে নাই, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। দেহ থেকে রূহ আলাদা যখনও ছিল, এখনো তার দেহের ভিতরে রূহ প্রবেশ করে নাই, তখন আমার নবী কি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে বলে 40 বছর পরে, 40 বছর যখন হয়েছেন নবী তখন নবী হয়েছেন। এটা কি নবী হয়েছেন না কিতাব নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হে নবী, আমি আপনাকে এমন একটি প্রজ্বলিত আগুন, এমন একটি প্রজ্বলিত নূর, এমন একটি প্রজ্বলিত আলো করে পৃথিবীতে পাঠিয়েছি, যে আলো থেকে মানুষরা আলো নিবে, তারা হেদায়েত পেয়ে যাবে।
শুধু হেদায়েতই পাবে না, তারা জান্নাতি হয়ে যাবে। আপনার আলোটা থেকে যারা আলো নিবে, আপনার থেকে এক বিন্দু আলো কমবে না। এমন একটি আলো আপনাকে দিয়েছি, আলো নিবে, কমবে না। কিন্তু আপনাকে শুধু আলোই দেই নাই, বরং আপনার সাথে একটি কিতাবও দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নূর বলতে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছেন, নূর আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব আল কুরআনুল কারীম। যে নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাই করে দিয়েছেন। কিতাব আর নূর এক জিনিস নয়, দুইটি আলাদা। নূর স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে নূর মানতে কষ্ট হয়, অথচ নবীজি যেখানে গিয়েছেন সেখানেই নূর। মদিনা শরীফ নবীজি অবস্থান করছেন, আমরা এটাকে কি বলি? নূরের মদিনা, সোনার মদিনা। সেখানে নূর নাই? আছে কি না? আছে। নবীজি হিরার গুহার মধ্যে গিয়েছেন, সেটাকে বলা হয় জাবালে নূর। কেন? শুধুমাত্র নবীজি সেখানে কিছু সময় অবস্থান করেছেন, অথচ এই পাহাড়টার নাম হয়ে গেল জাবালে নূর পাহাড়। আর যিনি স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অবস্থান করছেন পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রান্তির মধ্য থেকে কিছু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তাদের দিলের মধ্যে, কলবের মধ্যে ইস্তেকামত করে দিয়েছেন যে পৃথিবীর সকল মানুষ বিভিন্ন মতাদর্শে তারা চলবে, অথচ তোমাদের মধ্য থেকে যাদের অন্তরের মধ্যে হুব্বে রসুল থাকবে, আল্লাহর রসুলের প্রেম থাকবে, তাদের ভিতর থেকে কখনো নবীকে নূর থেকে আলাদা করা যাবে না। কেন আলাদা করা যাবে না? এখন কার ভিতরে নূর জ্বলে আর কার ভিতরে জ্বলে না, ডানে বামে কেউ বলতে পারবেন? পারবেন? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া নূরুন ফায়ুজহারু বিহিল কালবি ফায়ুশাহিদু বিহিল গায়বা। হক্কানি মুসলমান তারাই হয় যাদের দিলের মধ্যে নূর জ্বলে। কোথায় নূর জ্বলে? দিলে, কলবের মধ্যে যারা নূর জ্বলে, আর এই নূর দিয়েই তারা অদৃশ্য বস্তুর সাক্ষী প্রদান করে। তাহলে আপনারা আল্লাহর ওলিদের দরবারে আসেন কি শুধু দেখা সাক্ষাৎ করার জন্য, না নূর জ্বালানোর জন্য? কলবি ইসলাহের জন্য। কলবি ইসলাহি করা, কলবি পরিশুদ্ধ করা প্রত্যেকটা মানুষের উপর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী প্রত্যেকটা মানুষের উপর কলবি ইসলাহ করা, শুদ্ধ করার জন্য একজন হক্কানি ওলির সহবতে আসা ওয়াজিব। একজন হক্কানি ওলির সহবতে আসা ওয়াজিব। এখন কার অন্তরের মধ্যে নূর জ্বলে, নূরের আলো প্রজ্বলিত আছে, এটা আপনি ডানে বামে কেউ বলতে পারবেন? পারবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মানুষদেরকে আল্লাহ পাক ডিভাইড করে দিয়েছেন যে অনেক মানুষ থাকবে, শেষ নবীকে নবী হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে নবী, পৃথিবীর সব সৃষ্টি জানে, শুধুমাত্র দুইটি প্রাণীর মধ্যে আল্লাহ পাক বিভেদ করেছেন। কয়টা? একটি হলো মানুষ, আর একটি হলো জিন। কয়টা? মনে থাকবে কয়টা প্রাণী? মানুষ এবং জিন। এছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, যত মাখলুক আছে, আকাশে আর জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক আমার নবীকে নবী বলে জানে, রসুল বলে জানে। আমরা পৃথিবীতে যখন বিচরণ করি, সূর্যের আলো দিনের বেলা পড়ে, রাতের বেলা লাইটের আলো পড়ে, আমরা যখন হাঁটি আমাদের প্রতিচ্ছবি জমিনে পড়ে কি পড়ে না? পড়ে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, সূর্য দিয়ে যখন হাঁটতেন,
নবীজির কোনো প্রতিচ্ছবি ছিল না। রাতে চাঁদের আলোতে যখন হাঁটতেন নবীজির কোনো প্রতিচ্ছবি ছিল না। এটাই প্রমাণ করে, এটা হলো একটা বাহ্যিক কথা, যে সূর্যের আলোর চাইতে আমার নবীজির দেহের নূরের আলো ছিল তার চাইতে আরো বেশি তীক্ষ্ণ। এই জন্য সূর্যের আলো আমার নবীজির উপর ক্যাচ করতে পারতো না, নবীজিকে ধরতে পারতো না। সূর্যের আলোটা আমাদের নবীর দেহের মধ্যে যে পরিমাণ নূরের আলো জ্বলতো সেই আলোটা সূর্যের আলো ক্যাচ করতে পারতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসবেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তখন আমার নবী নবী, তখনও আমার রসুল রসুল। যখন আদম আলাইহিস সালাতু সালামের দেহ থেকে রূহ আলাদা, পৃথিবীর প্রথম আগমনের দিক থেকে পৃথিবীতে প্রথম মানুষকে, জোরে বলুন কে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম, যাকে সব মানুষের আদি পিতা বলা হয়। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, মুসলিম হতে পারেন, কিন্তু আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু সালাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা বানালেন সকলের জন্য, আবার মুসলিমের জন্য আবার পিতা আবার নির্ণয় করলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জন্য আবার পিতা আবার ভাগ করে দিলেন, যেটা হলো আদি পিতা আদম, তার সন্তান হতে পারে কাফের, তার সন্তান হতে পারে বৌদ্ধ, তার সন্তান হতে পারে ইহুদি, তার সন্তান হতে পারে নাসারা, তার সন্তান হতে পারে ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার হাজার হাজার বছর পরে আরেকজন পিতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মুসলমানদের জন্য আরেকটি পিতা নির্ণয় করলাম, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি আবার সকলের পিতা নন, শুধুমাত্র কার পিতা? মুসলমান। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে ঢুকো। অর্ধেক নয়, অর্ধেক নয় যে আমি অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না, তা নয়। উদখুলু, প্রবেশ করো এমন ভাবে, ফিস-সিলমি, ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গ রূপে। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল বসা। কোথায় বসা? মসজিদে নববীর মধ্যে। এমন সময় জিবরাইল আমিন এসে নবীজির হাঁটু মুবারকের সঙ্গে জিবরাইল আমিনের হাঁটু লাগিয়ে দিলেন, লাগিয়ে বসলেন। এটা যারা উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কাছে বিষয়টা কি হলো? দৃষ্টিকটুর হলো। তারা চিন্তা করতে শুরু করলেন, এটা কোন লোক যে আমরা যাকে আমাদের জীবনের চাইতে, এমন কি আমার বাবা মা কুরবানি হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামের কেমন আদর্শ ছিল। তারা যখন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবানি হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কথা বলতে পারবেন? অথচ তারা দিব্যি এই কথাটা বলতেন। কথাটা বলা, মুখ দিয়ে বলা আর অন্তর থেকে বলা এক জিনিস, কঠিন আছে। তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার কাছে আসলেন, এসে আপনার হাঁটু মুবারকের সঙ্গে তার হাঁটু দুইটা লাগাইয়া দিলে বসলেন, আপনি কিছুই বললেন না। আমরাও আপনার চেহারার দিকে তাকাইলাম, এমন কোনো ছাপও পাইলাম না যে আমরা কিছু বলতে হবে। তখন এসে বললেন, মা মা'নাল ইসলাম, ইসলাম কি? তাকে তিনটি প্রশ্ন করলেন। কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ঈমান কি, দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি, দ্বিতীয় প্রশ্ন করলেন ইহসান কি। ঈমান, ইসলাম,
ইহসান। সকলে বলেন, প্রথম নাম্বার কি? ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার কি? ইহসান। ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কি? ইসলাম হলো বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া হাজ্জু ওয়া সাওমু রমাদান। এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। ইহসান কি? মা মানাল ইহসান? নবীজি বললেন, আন তা'বুদুল্লাহ কাআন্না তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো এমন একটি জিনিস, প্রথম হলো ঈমান, এরপরে কি? ইসলাম, এরপরে কি? ইহসান। এই 3টা ছাড়া কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। আপনাকে অবশ্যই 3টার যে কোনো একটা যদি লঙ্ঘন হয়, যে কোনো একটা যদি বাতিল হয়ে যায়, বাদ হয়ে যায় আপনার আমল থেকে, আখলাক থেকে, সিরাত থেকে, সুরত থেকে, তাহলে আপনি বাতিল হয়ে যাবেন। 3টাই লাগবে। প্রথম, আল্লাহ এবং তার রাসূলের উপরে অগাধ বিশ্বাস লাগবে। তাসদিক বিল জিনান, আপনাকে অবশ্যই দিলের মধ্যে এটাকে স্থাপিত করতে হবে। ইকরার বিল জিনান, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই 3টা অবশ্যই আপনাকে লাগবে। ঠিক যিনি এসেছিলেন তিনি এই প্রশ্নগুলো করলেন। নবীজি 3 জনে 3টা প্রশ্নের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন, কি বলেছেন? সত্যই বলেছেন, সত্যই বলেছেন। এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি এসেছেন, যার সঙ্গে আপনি এই কথাগুলো বলেছেন, উনি কে? আল্লাহ রাসূল বলেন, তোমরা কি তাকে চিনতে পারো নাই? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনতে পারি নাই। যিনি এসেছিলেন, আল্লাহ রাসূল বলেন, তিনি হলেন হযরত জিবরাইল আমিন। জোরে করুন না সুবহানাল্লাহ। কে এসেছেন? জিবরাইল আমিন। তিনি কি ফেরেশতা না মানুষ? উনি ফেরেশতা, অথচ আসলেন কার আকৃতি ধরে? একজন ফেরেশতা যদি আল্লাহর রাসূলের কাছে মানুষের আকৃতি ধরে আসতে পারে, একজন ফেরেশতা যদি আল্লাহর রাসূলের কাছে মানুষের আকৃতি ধরে আসতে পারে, আমার নবীজি নূরের হয়ে মানব সুরত ধরতে পারে না? পারে কি না? পারে। জাল হক একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছেন নবীজির সুরত হলো 3টা। কয়টা? 3টা। সূরতে বাশারি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। এই 3টা সূরত আমার নবীজি। অথচ পৃথিবীর সব মানুষ আমার নবীকে সূরতে বাশারি হিসেবেই দেখে, ঠিক কিনা? তাদের প্রশ্ন, আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে আমাকে 2 শ্রেণীর মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে, মানুষ এবং জিন। তারা আমাকে কেউ নবী হিসেবে মানবে, কেউ মানুষ হিসেবে মানবে, কেউ আমাকে পূর্ণাঙ্গ রূপে মানবে। কিভাবে? অনেকেই বলে যে আমার নবী শুধু মানুষ, বলে না? আমরাও বলি মানুষ। কেন? যে তাকে মানুষ বলতে হবে এই জন্যই যে তার সিরাত সুরত কিসের মতো? যারা বলেন কিসের মতো? মানুষের মতো। অথচ তার মধ্যে হাকিকত কি? হাকিকত কি আপনার আমার মতো? এই জন্য বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। রেল লাইনের পাথর পাথর, রেল লাইনের পাথরও পাথর, অথচ আকিক পাথরও পাথর, পরশ পাথরও কি পাথর। এই 2 পাথর 3 পাথরের মধ্যে পার্থক্য আছে কিনা? কেমন পার্থক্য?
যে রেল লাইনের পাথর রাস্তায় পড়েই থাকে, কেউ ধরে না, সেখান থেকে পাথর এনে এটাকে মূল্যবান বস্তু হিসেবে এটাকে ব্যবহার কেউ করে না। আকিক পাথর এটা গ্লাস করে স্বর্ণ যেভাবে রাখে, স্বর্ণ যেভাবে সংরক্ষণ করে, আকিক পাথরও সেভাবে সংরক্ষণ করে এটাকে মানুষ বরকত হিসেবে ব্যবহার করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিক পাথর ব্যবহার করেছেন, এজন্য উম্মতে মুহাম্মদের কাছে এই পাথরের দাম বেড়ে গেছে। পরশ পাথর এটাও পাথর, রেল লাইনের পাথরও পাথর। আমরাও মানুষ, নবীজিও মানুষ। এই মানুষের মধ্যে পার্থক্য আছে কি নাই? এটা কি তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। ইয়াকুত পাথর একটা পাথর, এত দামি পাথর, যে পাথর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন। ইয়াকুতের জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ রজনীতে জান্নাত ভ্রমণ করতে গেলেন, জান্নাত ভ্রমণ করে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজি বললেন, হে আবু বকর, আমি আজকে তোমার ইয়াকুতের একটি জান্নাত দেখে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে নির্মিত একটি জান্নাত আমি দেখে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা জান্নাতি সংবাদ পাওয়ার পরেও তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে প্রেরণ করেছেন। কয়জন? 10 জন। এদেরকে এখান থেকেই টিকিট দেওয়া হয়েছে, দুনিয়া থেকেই। অথচ তারা একদিনের জন্য, যে আমরা যেহেতু জান্নাতি হয়ে গিয়েছি, আজকে থেকে আর নবীজির দরবারে আসার প্রয়োজন নাই, এরকম মনে করেছে? মনে করে নেই। তারা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা নবীজির দরবার আর ছাড়ে না। নবীজির দরবার থেকে তাদেরকে আলাদা করা যায় না। প্রতিটি মুহূর্ত সুযোগ হতে দেরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে যেতেন। অথচ আমরা যদি কোনো নিয়ামত পেয়ে যাই, তাহলে আমরা ওইটার কাছেও আর যেতে রাজি না। আমরা আরো দূরে চলে যেতে চাই, আমার কাছে তো নিয়ামত আছে। অথচ নিয়ামত প্রাপ্ত তারাই হয়, নিয়ামতের পরিধি তাদেরই বেড়ে যায়। অথচ আল্লাহ রাসূল বললেন, আমি, হে আবু বকর, তোমার যে ওই জান্নাতটা, আমি জান্নাতটা দেখে আসলাম, যে জান্নাতটা তোমার জন্য আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাতের বর্ণনা শুনতে আমার তত আগ্রহ জাগে না। আমার আগ্রহ হলো সেই জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই জান্নাতে থাকবেন কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এত সুন্দর জান্নাতের দরকার নেই, আমার দরকার হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই জান্নাতে থাকবেন কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। দিয়েই তো জান্নাত হয়েছে, ঠিক কিনা? বলছিলাম পৃথিবীর মধ্যে 2টা শ্রেণী, মনে আছে? কি কি? মানুষ এবং জিন। আল্লাহ রাসূল বলেছেন, যারা কাফের, যারা কাফের তারা আমাকে নবী হিসেবে মানে না। আর যারা দুষ্ট জিন, তারা আমাকে নবী হিসেবে মানে না। মদিনায় মুনাওয়ারার মধ্যে কিছু লোক নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বাগান আছে, খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ, আমার একটি খেজুরের বাগান আছে, এই বাগানটাই আমার চলাচল করার জন্য একমাত্র উপক্রম। আর এই বাগানটা পরিচর্যা করার জন্য আমার একটি উট আছে, এই উটটি দিয়ে আমি পানি আনা নেওয়া করি। খেজুর গাছে, প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় আমি পানি দিই। কিন্তু আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, এই উটটার কাছে আমি যেতে পারি না। এটা উটটা পাগলের মতো হয়ে গিয়েছে। আমি যখন যাই, অথবা কোনো মানুষ দেখলে উটটা মানুষকে আক্রমণ করার জন্য আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তোমার বাগানে আমি যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যে রাহমাতুল লিল আলামিন, নবীজি দেখেন একটা সাধারণ মানুষ
তিনি এসে আজরি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, এই উটটি দিয়ে আমি এই বাগানটা পরিচর্যা করি, আর এই বাগানেই আমার একমাত্র চলাচল করার সম্বল, অথচ আমি এই উটটির কাছে যেতে পারি না, আর আমার বাগানের খেজুর গাছগুলো গোড়া এমনভাবে শুকিয়ে গেছে, পাতাগুলো পর্যন্ত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মনে হচ্ছে এমনভাবে কিছুদিন চললে এই গাছগুলো আর জীবিত রাখা সম্ভব হবে না। নবীজি বললেন, আমি তোমার বাগানে যাব, চলো। নবীজি হাঁটতে শুরু করলেন। বাগানের কাছে যখন গেলেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বাগানের ভিতরে ঢুকেন না, তাহলে উটটা আপনাকে কি করবে? আক্রমণ করবে। নবীজি জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কেমন জানে? আপনার আমার মতো। উনি কি বলতেছে? যে আপনি বাগানে প্রবেশ করেন না, যদি করেন ওরটা কি করবে? আক্রমণ করবে। নবীজি বললেন, তুমি আমার পিছনে পিছনে অনুসরণ করো, আমি কি করি তুমি আমার পেছনে পেছনে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের ভিতরে প্রবেশ করলেন। এমন সময় উটটা, তার মাথাটা, উটের মাথা থাকে কিভাবে? উপরের দিকে, এইভাবে উপরের দিকে। উটটা তার মাথাটাকে নিচু করে, হাঁটু পর্যন্ত তার মাথাটা নিচু করে নিয়ে আসলেন। দৌড়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমের কাছে এসে মাথাটা লাগালেন। লাগিয়ে উটটা আল্লাহর রাসূলকে সালাম দিতে শুরু করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম দিচ্ছেন, নবীজি উটটার দিকে লক্ষ্য করে বললেন, হে উট, তোমার মুনিব কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে? উট জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ পাক। উট জবান দিয়ে বলতে শুরু করলো যে আমার মুনিব আমার সঙ্গে ভালো আচরণ করে নাই, আমি যা পারি না তার চাইতে বেশি কষ্ট আমাকে উনি দেয়, তার চাইতে বেশি মাল আমাকে দিয়ে বহন করায়, এবং আমাকে সময় মতো খাবার দেয় না। এই জন্য আমি তার প্রতি রাগ হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই তার, এই বাগানটাই তার চলাচলের সম্বল, তুমি তার সঙ্গে আর রাগ থাকো না, তুমি তোমার রাগ ভেঙে নাও। জোরে কর না সুবহানাল্লাহ। কার সঙ্গে কথা বলে? কার সঙ্গে? নবীজি কার সঙ্গে কথা বলে? উটের সঙ্গে, মানুষের সঙ্গে নয়, উটের সঙ্গে। উটকে বললেন, তুমি তোমার রাগ উড্ডু করো, উঠাও। আর মুনিবকে বললেন, তাকে তুমি সময় মতো খাবার দাও। এই যে ঘটনা, এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সব মাখলুক আমাকে নবী বলে জানে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আপনাকে কিভাবে চিনলো? অথচ এই মদিনায় মুনাওয়ারার মধ্যে অনেক মানুষ আছে এখনো যারা মানে না, আপনার দ্বীন গ্রহণ করে না, আপনার আখলাক গ্রহণ করে না, আপনার আদর্শ গ্রহণ করে না। অথচ একটা উট যাকে কোনোদিন ইমানের কোনো দাওয়াত দেওয়া হয় নাই, আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছেন তাকে জানানো হয় নাই, অথচ এই উটটা কিভাবে বুঝতে পারলো আপনি যে নবী? যেরকম না সুবহানাল্লাহ। এই উটের কাছে কি কেউ দ্বীনের দাওয়াত দিয়েছেন? কেউ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুকের কাছে আমার নবী যে শেষ নবী, আমার নবী যে সকল নবীদের নবী, আমার নবী যে ইমামুল আম্বিয়া, আমার নবী যে খাতামুন নবীন, আমার নবী যে সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুকের মধ্যে এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মদিনায় মুনাওয়ারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আছেন, আছেন না? আছেন। তিনি কি জীবিত আছেন? আপনাদের বিশ্বাস কি? হায়াতুন নবী বিশ্বাস হয় কিনা আপনাদের? এখনো তিনি হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। কিয়ামত পর্যন্ত সব উম্মতের আমল, সব উম্মতের আমল, আপনি আমি, ডানে বামে পেছনে সামনে অদৃশ্য যারা আছে, সকলের আমলগুলো আমার নবীজির কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার নবীজির কাছে পৌঁছানো হয়।
এটা তো ফেরেশতারা পৌঁছায়, এটা হলো ফেরেশতাদের কি দায়িত্ব, শরীয়ত। এছাড়া আমার নবীজি দেখে না? জোরে কোন দেখে কিনা? দেখে। যেইটা দেখে আর যেইটা পৌঁছায় দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আপনি গোয়েন্দা লোক দিয়ে রেখেছেন, গোয়েন্দা এই নবীজির কাছে যে এই ফেরেশতারা আসা যাওয়া করে, এটা নবীজির দূত। নবীজির কি দূত। আল্লাহ পাক এই দূতগুলো দিয়েছেন যে আপনি সারা পৃথিবীর জমিন ঘুরে ঘুরে তন্ন তন্ন করে তালাশ করবেন কোথায় আমার নবীর উপরে দুরূদ পড়ে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই সমস্ত বান্দাগুলো লিস্ট করেন। ফেরেশতারা লিস্ট করে করে এগুলো নিয়ে আমার নবীজির কাছে পৌঁছায়। আবার কারা গুনাহ করে, কারা অন্যায় করে, কারা অপরাধ করে, এগুলো আবার আমার নবীজির কাছে আরেক দল ফেরেশতা নিয়ে পৌঁছায়। এছাড়া আমার নবী দেখে কি দেখে না? দেখে। কেমন দেখে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাহুমুর রাসূল। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে কোনো জুলুম করে ফেলো। আমরা আমাদের নফসের উপর জুলুম করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? এমন কেউ কি আছেন যে নফসের উপর জুলুম করি না? জুলুম বলতে কি বুঝাচ্ছেন? যে এমন কেউ কি আছেন গুনাহ করেন না? আছেন কেউ? কেউ নাই। আপনি যতই মনে করেন যে আপনি অনেক বড় আবেদ, কিন্তু তারপরও আপনার চলতে ফিরতে উঠতে বসতে লেনদেনে কথাবার্তায় চলনে বলনে গুনাহ হয় কি হয় না? হয়ে যায়। অনিচ্ছাকৃত অনেক গুনাহ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, জুলুম করো, জাউকা, চলে যাও। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে না। আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা চলে যাও। জাউকা, তোমরা চলে যাও। কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। জোরে কেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারাহুমুর রাসূল, তোমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে তোমাদের সেই আরজিগুলো তোমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলো। ফাস্তাগফারাহুমুর রাসূল, তোমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলো যে তোমরা এই গুনাহগুলো করেছো, এই অপরাধগুলো তোমাদের আছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এইগুলো করেছি, আজকে তো আমাদের কোনো উপায় নাই, আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশকারী হয়ে যান। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আমাদের এই গুনার জন্য, আমরা তো এই গুনাহগুলো করেছি, আমরা তো আমাদের নফসের উপর এই জুলুমগুলো করেছি, আমরা তো আমাদের নফসকে বিনাশ করে ফেলেছি। কেন এখানে নফসের কথা আনলেন? কেন? আমার শরীরের কথাও তো আনতে পারতেন না আল্লাহ, কিন্তু আল্লাহ পাক নফসের কথা আনলেন কেন? নফসের কথা এই জন্যই আনা হয়েছে, আমার শরীরটা এটা যে কোনো সময় ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এই শরীরটা বিলীন হয়ে যেতে পারে, কিন্তু আমার নফস কখনো বিলীন হবে না। এই যে আমরা কবরের মধ্যে রাখি মানুষগুলোকে, কবরে রাখি কি রাখি না? রাখি না? রাখি। আমরা সবাই বলি ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হায়াত এবং মউত, প্রথম কোন শব্দটা এনেছেন? আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর কথা আগে এনেছেন। কেন? আমরা মৃত্যুবরণ করব কি করব না?
সকলে বলেন মৃত্যু আমাদের বরণ করতে হবে কি হবে না? আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার অর্থ তাই নয় আপনার আর কোনো অস্তিত্ব বহন করবে না। মৃত্যুবরণ করার অর্থ তাই নয়। আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এখানে মৃত্যুর কথাটা কেন আনলেন, পরে কেন হায়াতের কথা বললেন? অথচ আমরা পৃথিবীতে 60, 70, 80 বছরের জিন্দেগি, এই জিন্দেগির পরে আমরা কি হয়? জোরে বলুন কি হয়? মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটার কথাই বলেছেন যে এটা হলো এমন মৃত্যু যেই মৃত্যুটার মাধ্যমে তোমাকে চিরস্থায়ী হায়াতের মধ্যে পৌঁছায় দিবে। কথা বুঝেন নাই? কি বুঝছেন? আমাকে এই মৃত্যুর মাধ্যমে আমাকে কোথায় পৌঁছাচ্ছেন? চিরস্থায়ী হায়াত, যেখানে আর মৃত্যু হবে না, আর মৃত্যু নাই। অর্থাৎ আমরা যে পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমাদের প্রত্যেকটা মানুষের 3টা স্থান আছে। কয়টা স্থান? 3টা। জাবালে আলমে রূহ, আলমে দুনিয়া, আলমে বরজখ। এই আলমে রূহের জগতের সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন না। মনে আছে কারো কিছু? জোরে বলুন, কারো কিছু বলতে পারবেন? অথচ আলমে রূহে আপনারা সবাই এইভাবেই বসা ছিলেন। আলমে রূহে আমরা আজকে যেখানে যেভাবে বসে আছি, যেভাবে আমার দিকে তাকিয়েছেন, আমি যেভাবে আপনাদের দিকে তাকাচ্ছি, ঠিক আলমে রূহের মধ্যে এই সময়টার মধ্যে আপনারা এইভাবে বসে আমার দিকে আমার কথাগুলো শুনছিলেন। কিন্তু সেখানের কথা কি আপনাদের মনে আছে? কেউ বলতে পারবেন? না, মনে নাই। এখন আলমে দুনিয়ায় আছেন। এটার নাম কি? আলমে দুনিয়া। এরপরে যেতে হবে আমাদেরকে আলমে বরজখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আমি এমন একটি মৃত্যু দিব যে তোমাকে আমি যে এখান থেকে ট্রান্সফার করব, সেই ট্রান্সফারটা হবে তোমাকে চিরস্থায়ী হায়াতের মধ্যে প্রবেশ করানো, যেখানে আর তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। মৃত্যুর কোনো তোমার চিন্তা থাকবে না যে আমাকে কিছুদিন পরে মৃত্যুবরণ করতে হবে। তুমি যদি জান্নাতি হয়ে যাও, ফারিকু ফিস জান্নাতি ও ফারিকু ফিস সাঈদ, তুমি যদি জান্নাতি হয়ে যাও জান্নাতে চলে যাবে, আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও তোমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে তোমাকে অবস্থান করতে হবে। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে রাখলাম, এই দুনিয়ার মধ্য থেকে আমি দেখব কোন কোন বান্দাগুলো কতটা ভালো কাজ করেছে। আমি সংখ্যা অনুপাতে আমি গণনা করব। কি অনুপাতে? সংখ্যা অনুপাতে। কত সংখ্যা আপনি নেক আমল করলেন। এখন নেক আমলের মূল চাবি হলো, নেক আমলের মূল চাবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আমার নবীকে, আপনি যদি বলেন আমি সিরাত মানি, মিলাদ মানি না, আপনার ঈমান থাকবে? আমার মনে হয় ঈমান নিয়ে প্রশ্ন চলে আসবে। যার মিলাদ নাই তার সিরাত নাই, যার মিলাদ নাই তার কি নাই? সিরাত নাই। যার সিরাত আছে তার মিলাদ আছে, যার মিলাদ আছে তার সিরাত আছে। মিলাদ আর সিরাত কি? মিলাদ হলো মাউলুদুন নবী, মিলাদ হলো জন্মগ্রহণ করা। আপনি যদি পৃথিবীতে না আসেন তাহলে আপনার জীবন ব্যবস্থা হবে? আপনি কতদিন বেঁচেছেন, আপনি কি চাকরি করছেন, কি পড়াশোনা করছেন, এটা হলো সিরাত। এটা কি? সিরাত। আপনি কি চাকরি করেন, আপনার পেশা কি, আপনি সারাদিন কি করেন, সারা রাত কি করেন, আপনার দৈনন্দিন প্রতিদিনের কাজ কি, রুটিন কি, এটা হলো সিরাত। কিন্তু আপনার সিরাত তখন আসলো যখন আপনার মিলাদ হয়েছে, ঠিক কিনা? এখন অনেক মানুষ দেখা যায় অবস্থা তাদের ডক্টরেটের অভাব নাই, পড়াশোনার কোনো অভাব নাই, অথচ তারা বলেন নবীজির নাকি মিলাদ নাই। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নবীজির মিলাদ আছে কি নাই? তা নবীজির মিলাদে আমরা খুশি না বেজার? যারা খুশি হয় তারাই মোমেন মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা খুশি হয় তারা কি? মোমেন। মোমেন। নবীজির জন্মে যারা খুশি হয়, নবীজির
আগমনে যারা আনন্দিত হয় নিঃসন্দেহে তারা আল্লাহর রসুলকে ভালোবাসে দেখেই তারা খুশি হয়, ঠিক কিনা? একটি কথা বলেই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। একটা কাফের যারা নবীজির উপরে ঈমান আনে নাই, নবীজির একজন চাচার নাম, তার নাম ছিল আবু লাহাব। নাম কি? আবু লাহাব। তিনি কত বড় পাপিষ্ঠ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। তিনি এত বড় অভিসম্পাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক তাকে দিয়েছেন। ওদিকে যাচ্ছি না, বলছিলাম যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের হওয়ার পরেও আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তার একজন দাসী ছিল, তার দাসীটার নাম ছিল সুয়াইবিয়া। দাসীর নাম কি? সুয়াইবিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি তখন কাবা ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে বসা ছিলাম। কোন ঘরে? জোরে বলুন, কোন ঘরে? কাবা ঘরের দরজায় হেলান দিয়ে আব্দুল মুত্তালিব বসা। তার 10 জন সন্তান। কয়জন? 10 জন। এর মধ্যে একজনের নাম আব্দুল্লাহ। একজনের নাম কি? আব্দুল্লাহ। এই 10 জনের মধ্য থেকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেন? কোন বিপদ যখন এসে উপস্থিত হতো তখন কাবাগরের মোতাওয়াল্লি বুঝুন তো, মোতাওয়াল্লি, এই কাবাগরকে দেখাশোনা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব ছিল যার উপর, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। এই মোতাওয়াল্লি ছিলেন তিনি। কোনো মানুষ যখন বিপদে পড়তো, বিপদে মানুষ যখন পড়ে তখন ভালো মানুষের কাছে যায়, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কাছে যায়, নেককারদের কাছে যায়, আল্লাহর ওলিদের সহবতে যায়। যখনই তদানীন্তন সময়ে মানুষ কোনো বিপদে পড়তো তখন দৌড়ায় আব্দুল মুত্তালিবের কাছে আসতো। আব্দুল মুত্তালিবের কাছে আসলে আব্দুল মুত্তালিব তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বলতেন, হে আল্লাহ, হে আরশের মালিক, হে কাবার মালিক, হে জমিনের মালিক। এইভাবে তিনি বলতেন নিশ্চয়ই তুমি আব্দুল্লাহকে অনেক বেশি ভালোবাসো। তার উসিলায় বান্দারা যা চেয়েছে, আমার এই লোকজন যা চেয়েছে তুমি তা ব্যবস্থা করে দাও। বৃষ্টি হতো না, বৃষ্টির জন্য এসেছেন। যখন আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব কোলে নিয়ে এইভাবে ধরে বললেন, আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম, তুমি তার উসিলায় বৃষ্টি দাও। হাত নামানোর আগে বৃষ্টি নাজিল হয়ে গিয়েছে। নবীজির বাবা আব্দুল মুত্তালিব দাদা আব্দুল্লাহ হলো নবীজির বাবা। এর মধ্যে আবু লাহাব অভিশপ্ত, তিনি নবীজির ওপরে পরে ঈমান আনতে পারে নাই, অথচ নবীজি জন্মগ্রহণ করেছেন। এই সংবাদটুকু সুয়াইবিয়া এসে আবু লাহাবের কাছে এসে বললেন। বলার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদাত আঙ্গুল দিয়ে, এটা কি আঙ্গুল? এই শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন, তুমি আমাকে এমন একটি সংবাদ দিয়েছো, আমার ভাই আব্দুল্লাহ তার জন্মগ্রহণ আগেই তিনি পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন আর আমাদের ঘরকে আলোকিত করেছেন। আর এই সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে দাসী থেকে আমি আজকে তোমাকে মুক্তি করে দিলাম। কি থেকে? দাসী থেকে তোমাকে মুক্ত করে দিলাম। এই দাসী থেকে মুক্ত করে দেওয়ার পরে তিনি যখন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন আল্লাহর রাসূলের চাচা। তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাব। কাকে? আবু লাহাবকে। জিজ্ঞেস করলেন, আবু লাহাব, তুমি কবরের জীবন তুমি কেমন কাটাইতেছো? কবরের জীবন তোমার কেমন চলছে? আবু লাহাব এবার বলতে শুরু করলেন, কবরের জীবন আমার অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন অবস্থা, তা বর্ণনা করে শেষ করা যাবে না। তবে আমি প্রতি সপ্তাহে একটি দিন আমাকে রিলিজ করা হয়। এই ভয়ঙ্কর আযাব থেকে কি দেওয়া হয়? রিলিজ দেওয়া হয়। আমাকে
কিছুক্ষণের জন্য সময় দেওয়া হয়। কোন সময়? তিনি বললেন, আমি যখন প্রতি সোমবার দিন যখন এসে যায় তখন আমার আযাবটাকে আল্লাহ পাক লঘু করে দেন, কমায়া দেন, কমিয়ে আমার এই শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন পানি মধুর নহর আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন। আমি সারা সপ্তাহে আগুনে দাউ দাউ করে জ্বলি, আর যখনই আমি এই আঙ্গুলটা মুখে দিই আমার সারা সপ্তাহের সব ক্লান্তি দূর হয়ে যায়। কেন? যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই নিয়ামতের ভাগীদার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, তিনি পৃথিবীতে এসেছেন আসার কারণে এই সংবাদ যখন আমার কাছে পৌঁছানো হলো, আমার দাসী সুয়াইবাকে আমি এই আঙ্গুল ইশারা করে বললাম, যাও, আজকে থেকে আমি তোমাকে আমার দাসী থেকে মাফ করে দিলাম, মওকুফ করে দিলাম। সেইটার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতি সোমবার দিন জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি করে আমার আঙ্গুল দিয়ে পানি নহর, মধুর নহর জারি করে দিয়েছেন। একটা কাফির যদি, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, আপনারা পড়েন না? পড়েন তো সূরা লাহাব। এই সূরা লাহাব এটার একটা বরকত আছে। কি বরকত বলবো? আমরা বেতেরের নামাজ পড়ি কি পড়ি না? কোন ব্যক্তি যদি বেতেরের নামাজে সূরা ফিল প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা লাহাব, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে, এই সূরাগুলি পড়ার কারণে আপনার দাঁতে পোকা হয় না? দাঁতে পোকা হয় কি না? এই পোকা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে বেতেরের নামাজে। কেন? যে সে এমন একজন অভিশপ্ত, তার নাম শুনলে পোকা পর্যন্ত তার দেহে টাচ করে না। অনেক সময় গরুর পায়ের মধ্যে পোকা হয় কিনা? শুধু আবু লাহাব, আবু জেহেল এমন ৬০ জন কট্টর কাফের নাম লেখা গরুর পায়ের মধ্যে বাইরে দিবেন, গরুর পায়ের সব পোকা চলে যাবে। একটা চিকিৎসা করলাম, ভিজিট লাগবে না। বলতেছিলাম, এই আবু লাহাব এই ৭ দিনের মধ্যে একদিন মুক্তি পায়। জিজ্ঞেস করা হলো কেন? যে আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার কারণে আমি খুশি হয়ে আমার এই দাসীকে মুক্তি করে দিয়েছি। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা ৩টা জিনিসে বিশ্বাসী। কয়টা মনে আছে? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ইহসান বলা হয় নাই। ইহসান হলো আনতা আবুদুল্লাহ কাআন্না তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো এমন একটি মাকাম, মর্যাদা, স্তর, যে তুমি যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে 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 ইবাদত করবে। করেন আপনারা? আল্লাহকে দেখে ইবাদত করেন? করেন না, কিন্তু দেখে ইবাদত করার জন্য দরবারে আসেন, ঠিক কিনা? এই মাকাম অর্জন করার জন্যই তো দরবারে আসা। নাহলে পৃথিবীতে দরবারের অভাব আছে? অভাব নাই, সারা পৃথিবীতে দরবার আছে। কিন্তু হক্কানি ওলিদের সহবতে যদি কোনো মানুষ আসে, আল্লাহর ওলিদের সহবতে যদি কোনো মানুষ বসে, সেই মাকাম যদিও অর্জন না করতে পারে, সে একজন তালিবুল ইলমের মর্যাদা নিয়ে কবরে যায়। কিন্তু আপনার দিলের মধ্যে এই মাকসুদ রাখা লাগবে যে আনতা আবুদুল্লাহ কাআন্না তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আমাকে সেই মাকাম অর্জন করতে দুনিয়ার কোন মাকসুদ নিয়ে আল্লাহর ওলিদের দরবারে আসে না। আল্লাহর ওলিদের দরবারে আসে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্যই। এই যে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা এই বাহ্যিক দুনিয়া থেকে চিরস্থায়ী জিন্দেগিতে যেন আমরা শান্তিতে থাকতে পারি। এটাই তো উদ্দেশ্য, ঠিক কিনা? চিরস্থায়ী যে আমাদের জিন্দেগি পড়ে আছে, যে কালে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, এটা নিয়ে সারা রাত একদিন ভাববেন যে আমার জীবনের শুরু আছে, এরপর আর কি নাই, শেষ নাই। এটা একদিন রাতে গভীরে চিন্তা করবেন যে আমার জীবন যখন মৃত্যুর পর থেকে যখন জীবন শুরু হবে, এটা আর শেষ হবে না, এটা নিয়ে ভাববেন। তখন আপনাকে ওই আনতা আবুদুল্লাহ কাআন্না তারা যে ইলম জ্ঞান
জ্ঞান হিকমত দরকার, এটার বুঝ কিছুটা প্রবেশ করবে দিলের ভিতরে। এই জন্য আমাদের কাছে আছে ঈমান, আমাদের কাছে আছে ইসলাম, আমাদের কাছে আছে ইহসান। ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি না পারো তাহলে এনে কি আছে যে দেখার অপশন আছে। যদি আমাকে সেই অপশনে যেতে না পারি তাহলে ফাইনলাম তাকুন তারা, যদি তা সম্ভব না হয় ফাইন্নাহু ইয়ারা, তোমার ভিতরে দিলে কলবে তোমার রুহে খফিতে আকফাতে সেরে সব মাকামগুলোতে তুমি জাগ্রত করো যে আমি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, তিনি আমাকে দেখছেন। এবার ইবাদত করো এভাবে, যেহেতু আমি দেখতে পারি না আমাকে এখন দেখছেন কে? আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র এই ঈদ মিলাদুন নবী 3 দিন ব্যাপী কামাল্লা দরবার শরীফের এই কেন্দ্রীয় মারকাজে আপনারা এসেছেন, যারা আসবেন, যারা দূর দূরান্ত রাস্তাঘাটে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের দিলের মধ্যে আজকে পবিত্র জুমার দিনে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আপনারা যারা এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিলে যারা যেদিন উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক যেন সকলের কলবের মধ্যে নবীজির নূর দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। মদিনার জামাতের আলো কুতুবুল আলম মুজাদ্দিদে জামান কামাল্লা দরবার শরীফের হযরত পীর মুর্শিদ কেবলা সারা বাংলার জমিনে ঘুরে ঘুরে এই আলোয় মানুষের অন্তরে প্রজ্বলিত করার জন্য তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, ঠিক কিনা? তার ধারাবাহিকতায় বর্তমান পীর সাহেব হুজুর আমার আব্বা হুজুরের নির্দেশেই, এটা কি বোটাবুটিতে হয়েছে? কার নির্দেশে? আমার আব্বা হুজুরের নির্দেশে। আমার আব্বা হুজুর কি মন গড়া নির্দেশ দিছেন? নবীজির নির্দেশে যাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, আব্বা হুজুর এই মজলিসেই বলেছেন, শোনেন নাই যে আমি যাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছি তারা নবীজির নির্দেশ পাওয়ার পরে আমি তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমার আব্বা হুজুর কেবলা বর্তমান হুজুর কেবলাকে এই মদিনার জামাতের কর্ণধার বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা সকলে তার হাতকে আরো মসৃণ করার জন্য, তার পথ চলাকে আরো মসৃণ করার জন্য, দ্বীনের কাজকে আরো সহজ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে কি নাই? এই রশিটাকে আরো মজবুত করে ধরা দরকার আছে কি নাই? আপনি অনেকগুলো রশি আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। আব্বা হুজুর কেবলা নাই, কিন্তু তার প্রতিচ্ছবি আছে কি নাই? তার প্রতিচ্ছবি হলো যিনি দায়িত্ব পালন করবেন তিনি তার প্রতিচ্ছবি, যিনি কালবি শিক্ষা